শেষ ঠিকানা যদি হয় 3.5 হাত মাটি, তাহলে কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতার দাপট? বন্ধু বন্ধু তুমি ভোর 6টায় মারা যাবে, 7টায় মাইকিং হবে এবং 7:30টায় বড়ই পাতা গরম জলে সিদ্ধ করে মশারির তলে শোয়া তোমারে গোসল দেবে। গোসল দিয়ে আতর, গোলাপ, সুরমা দিয়ে তোমার দুই কানে দুই নাকে তুলা দিয়ে তোমাকে নতুন সাজে সাজাবে। সেটার নাম হইল শেষ বিদায়ের সাজ। বন্ধু তুমি যদি সাজতে নাও চাও তাও তোমাকে সাজানো হবে, উপায় তো নাই। কারণ মহান রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, সকল প্রাণী মরণশীল। এই মৃত্যুর হাত থেকে কেউই রক্ষা পাবে না, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধু তোমারে সাজাইয়া খাটিয়ায় শোয়াইয়া চারজনে কাঁধে নিয়া মসজিদের ঈদগার মাঠে নিয়া তোমার জানাজা করবে। জানাজা করে তোমাকে আবার শেষ দেখা তোমার আপনজনেরা দেখে তোমাকে নিয়ে যাওয়া হবে ওই যে বাঁশবাগান, সেই অন্ধকার বাঁশবাগানে 3.5 হাত মাটি তোমার কপালে জুটবে। সেইখানে তোমাকে তোমার আসল ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। ও বন্ধু, তুমি আমি তো জানি না আসল ঠিকানা সুখের হবে না দুঃখের হবে, কেমন হবে সেই কবরের রাত। কেউ তোমার জন্য কাঁদবে, কেউ তোমার জন্য দোয়া করবে। এমনি করেই অল্প কিছুক্ষণ সময় তোমার কবরের কাছে অতিবাহিত করবে তোমার আপনজনেরা, তারপর সবাই চলে আসবে। ওইখানে কে থাকবে তোমার সাথে? তোমারে কবরে শোয়াই দেওয়া 40 কদম আসার পরেই তো শুরু হয়ে যাবে তোমার কবরের জীবন, এবং তোমার সওয়ালের জবাব দেওয়ার জন্যে ফেরেশতা চলে আসবে। মা রব্বুকা অমা দিনুকা ইয়া নাবিউকা, এই 3টা প্রশ্নের উত্তর তোমাকে আমাকে সকলকেই ওই অন্ধকার কবরের ভিতরে দিতে হবে। যদি এই 3টা উত্তর সঠিকভাবে